ডেকে নেব এমন একজন পার্টিসিপেন্টকে যে একবার কিন্তু চ্যাম্প অফ দ্য ডে হয়েছে। ডেকে নিচ্ছি পূর্ব মেদিনীপুরের অহনা সামন্তকে। জোরে হাততালি অহনার জন্য। বাহ, অহনা কি সুন্দর গহনা। এই সূত্রে বলে রাখি, সমস্ত পার্টিসিপেন্টস এবং মোনালির জন্য ননির পরীরা ভালোবেসে এই সুন্দর সুন্দর অলংকারগুলি উপহার পাঠিয়েছেন এবং এই সব পরে তাদেরকে সত্যিই কিন্তু পরীর মতোই সুন্দর দেখাচ্ছে। ননির জন্য একটা জোরে হাততালি। কি গান গাইছো অহনা? আমি শ্রদ্ধে অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া যত ভাবনা ছিল গাইছি। লাভলি পারফরম্যান্স, খুব সুন্দর গেয়েছো। দেখি বিচারকরা কি বলে। রূপঙ্কর দা, আমাকে তোমার গান শুরু হওয়ার আগে মোনালি বলছিল, মোনালি তোমার গান আগে শুনেছে, ও আমায় বলছিল তুমি শোনো খুব ভালো, দারুণ। তো একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, আর সেই এক্সপেকটেশন যখন তৈরি হয়ে যায় সেটাই খুব ঝামেলা হয়। সেটা আমারই হয়তো দোষ, একটু বেশি হয়ে গেছে বলে আমার ততটা ভালো লাগেনি আজকে। তারপর তোমার একটা বাংলা শব্দ উচ্চারণ আমার ঠিক লাগেনি, যেমন দরজা তো নয় দরজা, ওটা
দরজা, তাই না? দরজা না, তুমি খুব এক্সপ্রেশন দিতে গিয়ে হয়তো কোনো জায়গায়, যেমন আমাদের হিন্দি উচ্চারণও ঠিক করতে হবে, তেমনি আবার একইভাবে বাংলা শব্দও ঠিকঠাক করে বলতে হবে, তো সেটার সম্বন্ধেও খেয়াল রাখতে হবে। আর ভালো লেগেছে ওভারঅল, তোমার গলার মধ্যে একটা অদ্ভুত প্লেব্যাক ব্যাপার রয়েছে, একটা মানে প্লেব্যাক সিঙ্গিং এর একটা টোন রয়েছে। আমার থেকে বেটার শান্তনুদা বলবে এইসব কথা, কিন্তু আমার যেহেতু কি জানি এক্সপেকটেশন একটা বেশি হয়তো হয়ে গেছিল, তার জন্য সেই জায়গায় আমার শোনা বা আমার মস্তিষ্কটা পৌঁছতে পারে। স্টিল কিপ গোয়িং, ভালো হবে নিশ্চয়ই পরে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রূপঙ্কর, থ্যাংক ইউ ভেরি মাচ। মোনালি, তোমার কেমন লাগলো? আমারও একই কথা বলার রূপঙ্কর তার মতন। আমার ওর থেকে, কারণ ওর প্রথম পারফরমেন্সটা এত ভালো দিয়েছিল, যার জন্য চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছিল, যে তার সেটার কম্প্যারিজনে আই ডোন্ট থিঙ্ক আজকে তোমার অতটা ভালো হয়েছে। আমি বেশি কিছু বলতে চাই না। আই থিঙ্ক ইউ আর কেপেবল অফ মাচ বেটার। আর এত ঠিক আছে, দেয়ার আর মেনি মোর ডেজ টু কাম, তখন আরো ভালো এক্সপেক্ট করবো। থ্যাংক ইউ মোনালি, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, You know, I completely agree with Rupankar and Monali, and I'm just trying to think, Jay, what could have been the problem? যে তুমি গেয়েছো সবকিছু করেছো, but why did we say বাহ? তার একটা কারণ আমার মনে হয়, I'm not very sure, তোমার যে texture of the voice, I am thinking maybe a semitone less would be interesting. So just let me just hear it. একটু একটা semitone less কম দাও তো। From the gun, not আমি পার্টটা যাই না, গানটা থেকে শুরু করো। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? I think there's already a world of difference. হিউজ ডিফারেন্স। It's a huge difference. So there was definitely a scale problem. Number one. Secondly, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো যে তোমার ইন্টারপ্রিটেশন অফ দ্য ফার্স্ট পার্ট আটা ওয়াজ কমপ্লিটলি রং। অ্যাকচুয়ালি যে গানটা আগে শোনেনি তার মনে হবে যে এটা খুব দুঃখের গান, দ্য ওয়ে ইউ স্যাং হ্যাঁ, এই পার্টটা এবার একটু হেসে, বিকজ ইটস এ লাভ সং, ইটস এ বিউটিফুল সং, একটু হেসে একটু পজিটিভলি পার্টটা করো তো, কারটা যেটা ছিল। much better. So that is your throw. So এই দুটো জিনিস করলে automatically your performance is much better, and that is what এই মঞ্চগুলো is all about, to learn how to sing better, what are the techniques, so that আমরা যখন বলছি যে ভাল লাগছে না, how do you interpret that? শুধু ভাল লাগলে হবে না, you have to come out with a device যেটা কেমনি করে আমি immediately rectify করব। যেরকম অসুখ হলে আমরা ওষুধ খাই, you have to do these things to improve your performance. Okay, all the best. থ্যাংক ইউ স্যার। আমি চাইবো শান্তনুদার জন্য একটা খুব জোরে হাততালি হয়ে যাক আরেকবার। সারে গা মা পা, সারে গা মা